আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়ের আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে অভিশপ্ত বনি ইসরাইল। হাদিসের মধ্যে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অধঃপতন এইভাবে দেখা দেয় যে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে বলিত, দেখো আল্লাহকে ভয় করো এবং অন্যায় কাজ হতে বিরত থাকো। এই কথা শোনার পরেও সে ফিরত না সেই কাজ থেকে, কিন্তু উহা না মানা সত্ত্বেও পূর্ব সম্পর্কের দরুন তাহার সহিত খানা ফেনা ওঠা বসা আগের মতোই করিত। তাকে নিষেধ করা সত্ত্বেও সে শুনছে না, সে শুনল না এবং সে তার সাথে মেশা বন্ধ করলো না, তার সাথে চলাফেরা করা বন্ধ করলো না। যখন সাধারণভাবে তাদের অবস্থা এই স্তরে পৌঁছালো, তখন আল্লাহ পাক একের অন্তরকে অন্যের সহিত মিলাইয়া দিলেন, অর্থাৎ সকলেই গোমরা হইয়া গেল। অতঃপর উহার সাপেক্ষে কোরআন শরীফের আয়াত পাঠ করেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়া বলেন, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং জালেমকে তাহার জুলুম হইতে ফিরাইতে থাকো এবং তাহাকে সৎ পথে টানিয়ে আনিবার চেষ্টা করিতে থাকো। অন্য রেওয়ায়েতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ জোশের সাথে বসিয়া কসম খাইয়া বলিলেন, তোমাদের কোনো নিস্তার নেই, তোমাদের কোনো নিস্তার নেই। কেন? যে পর্যন্ত না জালেমকে জুলুম হইতে বিরত রাখিবে। আমাদের নিস্তার নেই এমন বলে কি বলিলেন? বললেন যে পর্যন্ত না জালেমকে জুলুম হতে বিরত রাখিবে। আবু দাউদ তিরমিজি। অন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছিলেন, তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো এবং অত্যাচারীকে ফিরাইয়া সৎ পথে টানিয়া আনিতে থাকো, নচেত জালেমদের মতো তোমাদের অন্তরকেও বিভ্রান্ত করিয়া দেওয়া হবে এবং বনি ইসরাইলের মতো তোমাদের উপরও আল্লাহর অভিশাপ নাজিল হইবে। অভিশাপের অন্যতম কারণ ইহাও যে তাহারা পাপের কাজ হইতে একে অপরকে বিরত রাখিত না। আজকাল জামানার সহিত তাল মিলাইয়া চলাকে চারিত্রিক প্রশস্ততা ও উদারতা বলা হয়। আজকাল জামানার সাথে তাল মিলিয়ে চলাকে চারিত্রিক প্রশস্ততা ও উদারতা বলা হয়, অথচ উহা ভ্রান্ত ধারণা। কারণ যেখানে নসিহত কোনো ক্রমেই কাজে আসবে না, সেখানে হয়তো চুপ থাকা দোষণীয় নহে, কিন্তু যাহাতে নসিহত কার্যকারী হইবে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থ চাকর নৌকর ইত্যাদি, সেসব ক্ষেত্রে অন্যায় দেখিলেও চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা চলে না। যদি দেখা যায় যে ছেলে, পরিবার পরিজন ও অধীনস্থ চাকর নৌকর এদের চরিত্র খারাপ, এরা খারাপ পথে চলছে, তখন চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা চলে না, কারণ উহা শরীয়ত ও সমাজ উভয় দিক দিয়েই রীতিমতো অপরাধ। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রশংসনীয়, সম্ভবত ধর্মকর্মে তাহার মধ্যে দুর্বলতা আসে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, পাপ কাজ গোপনে করা হইলে একমাত্র পাপ কাজে লিপ্ত ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হয়। পাপ কাজ যদি গোপনে করা হয়, তাহলে একমাত্র যে ব্যক্তি পাপ করছে তিনিই ক্ষতিগ্রস্ত হয়। আর যদি উহা প্রকাশ্য করা হয় এবং উহা বন্ধ করিবার শক্তি থাকা সত্ত্বেও লোক উহা বন্ধ করিবার চেষ্টা না করে, তবে ক্ষতি ব্যাপক হইয়া থাকে। এখন প্রত্যেক ব্যক্তি নিজ নিজ অবস্থার উপর একটু চিন্তা করুন যে অজ্ঞাত সারে কত কত গুনাহ হইতেছে, অথচ খামখেয়ালি ও অবহেলার দরুন উহার প্রতি ভ্রুক্ষেপ করছি না আমরা। তার চেয়ে জুলুমের কথা এই যে কোনো আল্লাহর বান্দা যদি উহাতে বাধা প্রদান করিতে অগ্রসর হয়, তবে তাহার বিরোধিতা করা হয় এবং তাহাকে সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন বলা হয় এবং তাহাকে সাহায্য করিবার পরিবর্তে তাহার বিরোধিতা করা হয়, তবে জালেমগণ অতি শীঘ্রই তাহাদের গন্তব্যস্থল দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই হাদিসের প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। আমিন।